নমস্কার, আমি চন্দ্রানী। দিন যাপনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বানাচ্ছি শাপলা। শাপলা হয়তো আপনারা অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে শাপলা বানাবো। তার জন্য শাপলাটাকে কেটে ধুয়ে নিয়েছি, তারপরে একটু নুন মাখিয়ে রেখে দিচ্ছি। যেহেতু শাপলা একটা জলজ উদ্ভিদ, সেজন্য অনেকটা পরিমাণ জল থাকে এখানে। শাপলাটার মধ্যে নুন মাখিয়ে রেখে দিলে তার থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। এখন আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে তারপরে ফোড়ন দিয়ে দেব একটু কালো জিরে। কালো জিরেটা একটু ফুটে উঠলে তার মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কুচনো পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি কয়েকটা কাঁচা লঙ্কাকে কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। এবারে আমার কাছে বড় চিংড়ি মাছ ছিল, সেই জন্য আমি চিংড়ি মাছটাকে একটু ছোট ছোট করে পিস করে নিয়েছি। ওটাকে এখন অ্যাড করে দিচ্ছি। আপনাদের কাছে ছোট চিংড়ি মাছ থাকলে সেটাও ইউজ করতে পারেন। পেঁয়াজ লঙ্কার সাথে চিংড়ি মাছটাকেও ভালো করে ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি একটু অল্প অল্প পরিমাণে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর শাপলাটা দিয়ে দেব। দেখুন শাপলাটার থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়েছে, জলটা আমি ফেলে দিলাম। দিয়ে শাপলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। শাপলাটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। প্রথমে অনেকখানি মনে হলো শাপলাটা আস্তে আস্তে যখন জল শুকোতে আরম্ভ করবে তখন কিন্তু একটুখানি পরিমাণ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর শাপলাটা আস্তে আস্তে তার জল শুকিয়ে ফেলেছে। এবার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, প্রায় তৈরি শাপলা চিংড়ি। শাপলাটার মধ্যে আরেকটু জল রয়ে গেছে, এটাকে আস্তে আস্তে আমি ভাজা ভাজা করে নেব। যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ নাড়তে হবে, নাহলে তলায় ধরে যেতে পারে। শাপলা চিংড়ি পুরো রেডি। এবার প্লেটে সার্ভ করে দিয়েছি। আজকের এই আমার শাপলা চিংড়ির ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন। শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এই রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।